এই রেসিপিটি আগে কেন তৈরি করে খাইনি? এটা যে এত মজা আগে কেন জানতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা দিয়ে আমার খাওয়া বেস্ট একটা রেসিপি। দেখতে থাকেন আমি কিভাবে করি। আর আজকের ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি বড় বড় 2 আঁটি ধনেপাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু ধনেপাতায় একটুও পানি থাকা যাবে না, তাই একটা কাপড়ের উপর ধনেপাতাগুলো এরকম পাতলা করে বিছিয়ে দিয়ে তারপর ফ্যানের নিচে রেখে দেবো 20-30 মিনিটের জন্য। এতে করে ধনেপাতায় একদমই পানি থাকবে না। তো প্রায় 30 মিনিট পরে যখন পানিটা শুকিয়ে গেছে তখন এই যে এরকম ছোট ছোট করে কেটে নেব। এতে করে বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার করব কি, চুলায় একটা প্যানে দিয়ে দেবো হচ্ছে সেই যে কেটে রাখা ধনেপাতা। তারপর 3-4 মিনিট চুলার আঁচ মিডিয়াম রেখে খুব ভালোভাবে ভেজে নেব, যেন একটুও পানি না থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল ছাড়াই এই কাজটা করে নিচ্ছি। আর আমার কিন্তু ধনেপাতার গায়ের পানিটা শুকিয়ে গেছে, এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠিক এরকম করে সবুজ সবুজ করে নামিয়ে নেব। তো ঠান্ডা হওয়ার পরে এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, কিন্তু সাথে আরও উপকরণ যোগ করছি। তো এখানে হচ্ছে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে চাপা শুটকি। আর আজকে আমি পুঁটি চাপা দিয়েছি, আপনি চাইলে কিন্তু বাঁশপাতা চাপা শুটকি দিয়েও করে নিতে পারেন। তারপরে খুব ভালোভাবে মিহি ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে ভিনেগারে বেশ খানিকটা তেঁতুল ভিজিয়ে রাখবো। প্রায় 10-15 মিনিট পরে তেঁতুলটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার এটা থেকে আমি মাড়টা বের করে নিব। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 3-4টা শুকনো মরিচ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 1 চা চামচ পরিমাণ সরিষা। সেই সাথে আরও দিয়ে দেবো 2টা গোটা রসুন। তারপর বেশ ভালোভাবে 1 মিনিট মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর বেশ ভালোভাবে 3-4 মিনিট চুলার আঁচটা মিডিয়াম রেখে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে ব্লেন্ড করে রাখা ধনেপাতা। আজকে আমি পুরো রান্নাটাই করব মিডিয়াম হিটে, তাই চুলার আঁচ মিডিয়াম রেখে 3-4 মিনিট বেশ ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা তেঁতুলের মাড়। আর আজকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মাড় দিয়েছি। সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এতে করে টেস্টটা খুব ভালো আসে। তো আপনি চাইলে কিন্তু চিনিটা বাদও দিয়ে করতে পারেন। আর যদি আপনি এই রেসিপিটা 6 মাস মতো সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু তেঁতুলটা পানি দিয়ে ভিজানো যাবে না, ভিনেগার দিয়েই ভিজিয়ে রাখবেন। এই রেসিপিতে যদি আপনি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন না। আর মাঝে মধ্যে রোদে দিলে ভালো হয়, অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও 6 মাস আপনি খুব ভালোভাবে খেতে পারবেন, কোনো প্রকার নষ্ট হবে না। আর এটা খেতে সত্যি বলছি এত মজার হয়, 6 মাস তো দূরের কথা, আমার তো মনে হয় 6 দিনও যাবে না, 3 দিনেই এটা শেষ হয়ে যাবে। আর এখন তো ধনেপাতা বাজারে অনেক সস্তায় বিক্রি হয়, সামনেই রমজান মাস আসছে, তাই ধনেপাতার এই আচারটা একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। শুধুমাত্র একটু গরম ধোয়া ওঠা ভাতের সাথে মেখে নিলেই বুঝতে পারবেন এটা কী পরিমাণ টেস্ট। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।